গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ ও দীর্ঘদিনের অচল অবস্থার পর অবশেষে নতুন করে আলোচনার আভাস মিলেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানিয়েছে তারা আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সর্বশেষ যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রস্তাবে সম্মতি দিয়েছে। বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেছে সংগঠনটির একটি সূত্র। ফিলিস্তিনি এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মিশর ও কাতারের উদ্যোগে যে প্রস্তাব আনা হয়েছে তা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপের প্রস্তাব করা কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি। প্রস্তাব অনুযায়ী ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা ২ ধাপে তাদের হাতে থাকা প্রায় অর্ধেক ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে। ধারণা করা হচ্ছে অবশিষ্ট ৫০ জিম্মির মধ্যে মাত্র ২০ জন জীবিত আছেন। এই সময়ের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। রোববার রাতে তেল আবিবে লাখো মানুষ রাস্তায় নেমে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যেন তারা ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সঙ্গে দ্রুত চুক্তি করে জিম্মিদের ফেরত আনে। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, তাদের অবস্থান ফিলিস্তিনি যোদ্ধাদের আলোচনাকে আরও কঠিন করে তুলছে। যুদ্ধবিরতি প্রস্তাবে স্বাধীনতাকামীদের রাজি হওয়ার এই ঘটনাটি ঘটল মাত্র ২ দিন পর, যখন নেতানিয়াহুর কার্যালয় জানায় ইসরায়েল কেবল তখনই চুক্তি করবে যদি সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি এই প্রস্তাবেই ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ এবং গাজা নগরী দখলের পরিকল্পনা অনুমোদন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে পরোক্ষ আলোচনা ভেঙে পড়ার পর নেতানিয়াহু ঘোষণা করেছিলেন গোষ্ঠীটি নিরস্ত্র না হওয়া পর্যন্ত এবং সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। অন্যদিকে স্বাধীনতাকামীরা বলেছিল যুদ্ধের স্থায়ী অবসান ছাড়া তারা আর কোনো জিম্মি মুক্তি দেবে না। তারেক আহমেদ, কালবেলা।